এই সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা গুরুত্বপূর্ণ, যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন, ভুলে যাবেন না। ওয়াকার স্যার করতেছে না, এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ব্ল্যাকমেইলের খপ্পরে উনি করেছেন। এখন জেলে থেকে এসে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলাই দিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরপর বাংলাদেশ স্বাধীন হয়। তবে সেই স্বাধীনতা আর কতদিন রক্ষা করে রাখা যাবে, এটাই এখন বড় দুশ্চিন্তা বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারদের। কেননা ভারত যেভাবে বিভিন্ন ষড়যন্ত্র করছে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে, এবং বিভিন্ন অফিসিয়াল জায়গাগুলোতেও কিন্তু আওয়ামী তাদের ষড়যন্ত্রমূলক সৈন্য রেখে গেছেন। যেমনটা বর্তমানে সেনাবাহিনীর ভিতরেও নানা পদে কিন্তু এখনও তারা বহাল রয়েছে। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে পিনাকি ভট্টাচার্য স্যার ভারতের সাথে লেনদেনের যে তথ্যটা দিয়েছেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আসুন সর্বশেষ তার কাছ থেকে বিস্তারিতটা জানবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, গত মঙ্গলবার 20 আগস্ট দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা গুরুত্বপূর্ণ, যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন, ভুলে যাবেন না। সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা। আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনাপ্রধান। হ্যাঁ, কেন ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে? ওয়াকার সাহেব, আপনি পারেন দিতে? তারা দরকার হইলে প্রফেসর ইউনূসের কাছে যাবে, শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে, আপনার কাছে কেন নিরাপত্তার জন্য? আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল? হ্যাঁ, যে জন্য আপনার কাছে যাইতেই হবে। আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনূসের কাছেও গেছিল, এই যে দেখেন, আবার আপনার কাছে গেছে কেন জানেন? গপ্পগে একটা এটা গল্প বলি। ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের ভাষায়। তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের চাটতে চায়, তাই পাকিস্তানি সেনা অফিসারদের চাটতো। আবার 16 ডিসেম্বর হইলো, সে একই লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো, মানে পাওয়ারের আর কি, বুঝছাও? তো আপনার পাশে যে দুইজন আছে না, আপনার এখন হোগা চাটতে গেছে, তারা হাসিনারও হোগা কেমনে চাটছে দেখেন, এডিটে সাহেব দেখান একটু। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর জীবিত থাকবে, তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। আবারও গান হবে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার রক্ত টকবগিয়ে উঠেছে। শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয়, সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায়। আমার আপার জন্য দোয়া করবেন। আমি শুধু প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এই বিজনেস কমিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। দিয়াবাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব, 13 মিনিটে চলে গেছি। এটা করলো কে বলেন? শেখ হাসিনা, আমাদের মা জননী শেখ হাসিনা। কখনো বোন, কখনো মা। যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি, কখনো খালি হাতে ফিরে যাই নাই। হ্যাঁ, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় শেখ হাসিনা। আরেকটু জোরে ভাই, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আমার রক্ত গরম হয়ে গেছে এখন। যাই হোক, এবার সবার প্রসঙ্গে আসি, কেমন আলোচনা হয়েছে।
এসবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন, যা বোঝা গেছে আর কি। আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন, কিন্তু বিষয় আগস্টের সবাই অনেককে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে। সেনা প্রধান মানে ওয়াকার সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি, আমি এক এক করে কইতেছি, আমি মন্তব্য বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে। উনি কইছেন, 1 নাম্বার, সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে। আচ্ছা ওয়াকার সাহেব, এই সিদ্ধান্ত কি আপনি নেবেন? এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবে না, আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন। একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল, ডিবি, এনএসআই, ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন। এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে, কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কয়া দেয়, বুঝছাও? এটা বন্ধ করেন, নিষেধ করিচ্ছি, বন্ধ করেন, সব কয়া দেবো কিন্তু কি কি করিচ্ছেন। তাইলে বিশেষ করে শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দেবেন না। বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কার কাছে কত টাকা যাচ্ছে সেটা ওটা হিসাব পাইছি, ভেরিফাই করতে পারিনি জন্য কইলাম না, কিন্তু কয়া দেবো, নাম ধরে ধরে কয়া দেবো। দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস কইরা যারা শেখ হাসিনার পদধূলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে, তাদেরকে ক্ষমা করা হবে না। যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন, ক্ষমা করা হবে না, অত সোজা না, বুঝছাও? এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে, বিজয়ী বা পরাজিত হয়েছে, টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে, এরা গণশত্রু। গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের পাশার চামড়া তুলে ফেলবো। 2 নাম্বার, আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রোপাগান্ডা যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে এতে কর্ণপাত না করতে। ওয়াকার সাহেব, এটা তো খুনি পলাতক হাসিনা জয় পলকের ব্যারাম। হ্যাঁ, এই রোগে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে, সংক্রমিত করছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন। তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না, এটা আপনারা দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। পিনাকি ক্যাঁকা করে ভ্যাকসিন দেয় জানেন তো। আজকে দিলাম না, আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, কি ওয়াকা সাহেব নেবেন? আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে, মুখ খারাপ না করতে। তো ওই আপনি মিলিটারি, সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না, আপনারা বড় করে গালি দিতে পারবো। যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন, ক্যাঙ্কা গালি দিছিলাম, মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, বাধ্য করেন কেন গালি দিতে মিয়া? জেডে রাখেন ওয়াকারুজ্জামান, কোনো সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষোদ্গার করবেন না, কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না। এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিছে, সাবধান হয়ে যান। ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে। আপনার শেখ পরিবার, আপনি তো শেখ পরিবারের জামাই, আপনি শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে, এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করার একটা পণ্যে পরিণত করছে। ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায়। 3 নাম্বার, আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে। অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা ছাউনিতে নিয়ে যেতে হবে। সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে, কারণ আমাদের সকল সীমান্তই এখন। দর্শক, স্ক্রিনে আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে সেনা প্রধান ও সেনাবাহিনীর সর্বশেষ তথ্য সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারত বিভিন্ন কায়দায় বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র পাকাচ্ছে। কখনো পানির মাধ্যমে তারা অস্ত্র পানিকে ব্যবহার করছে, কখনো বিদ্যুৎ, কখনো কোনোভাবেই। দর্শক, সর্বশেষ ভারত কি চায় বাংলাদেশে প্রতিষ্ঠা করতে, বিস্তারিত থাকছে এই রিপোর্টে। ওয়াকার স্যার করতেছে না, এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ব্ল্যাকমেইলের খপ্পরে উনি করেছেন। এখন জেলে থেকে সে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলাই দিবে। এখন এই জিনিসটা ওয়াকার স্যার নিতে পারতেছে না, এটাই হচ্ছে ওয়াকার স্যারের প্রেশার। আমি যেটা বুঝলাম, আপনারা সবাই জানেন যে পলক অ্যাকচুয়ালি বলে দিচ্ছে যে জিয়াউল আহসান ইন্টারনেটটা করার পিছনে। এটা বলার জন্য সে ডিবি, এই সমস্ত পুলিশে যারা আছে ওখানে, যারা কনসার্ন ছিল, তাদের সামনে সে পলককে থাপড়াইছে অনেকক্ষণ ধরে। এবং সে ওখানে গালিগালার এক পর্যায়ে বলছে সে এখানে নভেম্বর পর্যন্ত আছে, এরপরে সে আউট হয়ে যাবে, দেশের বাইরে চলে যাবে। কিভাবে? হোয়াট ইজ হিজ পাওয়ার? এবং এই যে ও এখানে পুলিশের সামনে যে মারামারিটা করলো, বর্তমান সিচুয়েশনে এক বন্দী আর এক বন্দীর উপরে যদি হয়, সাথে তাদেরকে সরাই ফেলার কথা। কেউ জিয়ার কাছে, মানে জিয়ার কে থামানোর সাহস পর্যন্ত পায় নাই। এই স্ট্রেংথটা কি? স্ট্রেংথটা হচ্ছে সে
সবার কল রেকর্ড তার কাছে আছে, ইনক্লুডিং তারেক জিয়া টু জেনারেল ওয়াকার। তারেক সিদ্দিকী শুনেছে যে তার সমস্ত শুনেছেন, সে আগে থেকেই জানে, সে কনসার্ন আছে, সে জিয়াকে কনভিন্স করার চেষ্টা করছে যে জিয়া ডোন্ট গিভ ইট টু আদার্স, এই জিনিসটা তাহলে আওয়ামী লীগের একটা বড় ক্ষতি হয়ে যাবে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে। এবং সে তারেক সিদ্দিকী নাকি বলছে যে তারেক সিদ্দিকী অ্যান্ড জেনারেল ওয়াকারের যে আন্দোলন দমনের সময় যে সমস্ত বিভিন্ন কনভারসেশন হয়েছে, সেই কনভারসেশনের মধ্যে সব পার্টি ওয়াকার স্যারের পক্ষে না, এই জিনিসটা ওয়াকার স্যারকে কিছুটা দুর্বল করেছে। প্লাস ওনার অনেক তার কথাবার্তা রেকর্ড করা আছে, এরকম জিনিসটা বলেছে, যার ফলে এই জিনিসগুলোকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, এবং এটা ওয়াকার স্যার করতেছে না, এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ব্ল্যাকমেইলের খপ্পরে উনি পড়েছেন। স্যার আপনি চোখ বন্ধ করে জাতির কাছে একটা ইয়া দেন যে হ্যাঁ আমার এরকম যদি কোনো কিছু থাকেও, আমি যদি দোষীও থাকি, হ্যাঁ আমি যদি বলেও থাকি, ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আপনি ইমিডিয়েটলি এই জেনারেলগুলোকে আউট করেন। জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে, আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার ভিডিপি অমুক তমুক একটা পর একটা আসতেই থাকবে। তারা এখনো এই ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং আমি যেটা শুনেছি যে শেখ হাসিনা মেসেজ দিয়েছে তার লোকজনকে যে 6 মাসের মধ্যে সে নাকি ফেরত আসবে। আসসালামু আলাইকুম। আমি কিছু আপডেট পেয়েছি, তারপরে একটু কনফার্ম করতে যা একটু সময় লেগেছে, এই জন্য একটু জিনিস বলতে চাচ্ছি। বাংলাদেশের যে বর্তমানের যে সিচুয়েশনটা, স্পেশালি মিলিটারি, এটা আমাদের অ্যাকচুয়ালি সবার কনসার্ন, কারণ এই মিলিটারি হচ্ছে মাসল পাওয়ার অফ দিস গভর্নমেন্ট। সো এখন আমি গত ভিডিওটাতে বলেছিলাম যে বর্তমানে যে অনগোয়িং যে দেশের ভিতরে অস্থিরতা, আনসার এবং পরবর্তীতে পল্লী বিদ্যুৎ এবং এই যে রিক্সাওয়ালারা যে সিচুয়েশনটা তৈরি করেছে, এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে। পরবর্তীতে গার্মেন্টস কর্মীরা দেখবেন মাঠে নেমেছে, এবং এই সমস্তগুলোই হচ্ছে আওয়ামী লীগের স্ট্রেংথটা কি, সেটা হচ্ছে আগের যে এক্সিস্টিং তাদের যে স্বৈরাচারের যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল, স্টিল দে আর এক্সিস্টিং। গোয়েন্দা সংস্থাগুলো শুধু হেডগুলো টপল হয়েছে, কিন্তু তারা আউটসাইড দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।